ফেস্টিভ টাইমে আমরা যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না। যে রুম আমরা দেখে এসেছিলাম সেই রুম বা সেই হোটেলের কোনো অস্তিত্বই খুঁজে পাইনি। 3 ঘন্টায় বৃষ্টিতে ভেজার পর তারপরে এসে ফাইনালি একটা রুম পেয়েছি, যেটা পুরোপুরি অন্য হোটেল ছিল। আর সেই হোটেল থেকে ভিউটা ঠিক এরকম। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, তবে তোমাদের যদি লাগে তাহলে আমি হোটেলের ডিটেলস কিন্তু শেয়ার করব, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এমনিতে সি ভিউ হোটেলগুলোর চার্জেস একটু বেশি থাকে, কিন্তু ওভারঅল বলতে গেলে খুব ভালো ছিল ম্যানেজমেন্ট। আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আর ওরা গেছিলো সমুদ্র স্নানে। তবে সমুদ্র কিন্তু এখন বেশ অনেকটাই উত্তাল। তারপরে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। এখন তো জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে না, তবে ওই যে একটুখানি মন্দিরের পাশে গেলে মন শান্ত হয়ে যায়, তাই সবাই মিলে গেছিলাম মন্দিরের কাছে। আর তারপরে জগন্নাথ দেবের দর্শন না পেলেও জগন্নাথ দেবের রথের দর্শন কিন্তু আমরা পেয়েছি। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের এই অবস্থা। প্রায় সন্ধ্যে থেকে রাত পর্যন্ত 10:30 পর্যন্ত এরকম বৃষ্টিতে ভিজেছি আর ঘুরে বেরিয়েছি। কি করব, কারণ থাকবোই তো দুদিন। এখনই যদি ঘরের মধ্যে বসে থাকি তাহলে আর কি করে হবে। গেছি ঘুরতে, আর কিছু খাবো না এটা তো হতেই পারে না। এখানকার ফেমাস লঙ্কার চপ, তো সেটাই খাচ্ছিলাম আর বৃষ্টিতে ভিজে ভিজে এই যে ফিলগুলো নিচ্ছিলাম। খুব অবস্থা খারাপ, কিন্তু এইভাবে ভিড়ছিলাম। কথিত আছে প্রভু জগন্নাথ দেবের রথ বেরোনোর সময় কিন্তু বৃষ্টি হয়। পুরীতে পা রাখার সঙ্গে সঙ্গে সারাদিন কিন্তু আজকে বৃষ্টি মাথার উপর দিয়ে গেছে। নিচের জল দেখে বুঝতেই পারছো কতটা বৃষ্টি মাথার উপর দিয়ে আজকে কাটিয়েছি। তবে আর কি, কালকে দেখা যাক রথ, কালকে কি হয়। টাটা।